এখন আপাতত কাজ করছে। তার মধ্যে এশিয়াতে চারটি কান্ট্রি আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এবং আফ্রিকাতে কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া এবং নাইজেরিয়া। ইন্ডিয়াতে আমরা যে কাজ করছি সেখানে হচ্ছে আমরা যে সমস্ত স্টেবল ফুড, যেটা কিনা এডিবল অয়েল, খাবার তেল, রাইস এবং আটা, এই যে মিলাররা প্রডিউস করছে সেই মিলারদের সঙ্গে আমরা কাজ করছি, এবং তাদের যে ফর্টিফিকেশন হচ্ছে অ্যাডিশন অফ মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন কি ভাইটামিনস এবং মিনারেলস, যেগুলো কিনা এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো এই খাবারের মধ্যে নেই, সেগুলোকে এই খাবারের মধ্যে অ্যাড করে, যেটা কিনা এটা এনরিচ করতে পারে। সুতরাং যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের আমাদের ডেফিসিয়েন্সি আছে সেইগুলো এই কমন স্টেপল, ফর্টিফাইড স্টেপল আমরা যখন খাবো তার বলে মনে হয় আপনার। আমরা সেটা নিয়ে কথা বলার জন্য নয়, আটা এবং রাইস কোনটা হাইজেনিক সেটা ডিপেন্ড করে একটা পার্টিকুলার সিচুয়েশনের উপরে। আমি হচ্ছি একজন গাইনোকোলজিস্ট। আমি আমাদের ভারতে স্ত্রী রোগ বিশেষজ্ঞদের যে অর্গানাইজেশন আছে 46,000 মেম্বার, আমি তার প্রেসিডেন্ট ইলেক্ট। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কাজ করি ডিফারেন্ট টেকনিক্যাল অ্যাডভাইসের ব্যাপারে। আমাদের দেশে রক্তাল্পতা বা অ্যানিমিয়াটা বিরাট বড় প্রবলেম মহিলাদের, এবং এটা দুটো কারণ। তার কারণটা হচ্ছে নিউট্রিশনের অভাব 1 নম্বর, 2 নম্বর প্রতি মাসে মাসিকের সময় যে ব্লাড লসটা হচ্ছে সেটার জন্য, এবং তৃতীয়ত হচ্ছে যে যখন প্রেগনেন্সি হচ্ছে তখন অনেকের খুব ঘন ঘন প্রেগনেন্সি হচ্ছে, প্রেগনেন্সিতে যে এক্সট্রা আয়রনটা লাগছে সেটা পাওয়া যাচ্ছে না, যে আয়রনটা খরচা হচ্ছে সেটা রিপ্লেস। আমরা নিজেও এটার উপরে অনেকগুলো ওয়ার্ক করছি, আর তাদের মাধ্যম ডিজিটাল বললেন ওদের হেল্প করলে আমরা ই কমার্স আমরা যেমন আজকে আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে একটা প্যানেল ডিসকাশন হয়েছিল, এবং তাতে একটা মেজর ই কমার্স প্ল্যাটফর্ম বিগ বাস্কেট তাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং উনি ওখানে বসেই এটা ইনফর্ম করলেন যে উনি চাইছেন যে আরও মিলাররা ফর্টিফাইড রাইস এবং আটা লঞ্চ করুন, যাতে কিনা ওদের পক্ষেও এটা সহজ হয় কনজিউমারের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য। রাইস কি আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইস আছে, সুতরাং সেটা ওনারা বলতে পারবেন। ভেরিয়েন্ট, এটা ভেরিয়েন্টে ডিপেন্ড করে, এবং আমরা যে প্রাইসটা লঞ্চ করছি সেই প্রাইসিংটা ভেরিয়েন্ট হবে, বিভিন্ন রকম ভেরিয়েন্ট হবে। একটা আস্কিং ভেরিয়েন্ট হবে, একটা পলিশ, একটা নন পলিশ যেটাকে বলা হয়। বিভিন্ন ভেরিয়েন্টে বিভিন্ন প্রাইস হবে, বাট একটা রাফলি যদি আপনি একটা জেনারেল ডেটা ফলো করেন, যেটা 5 কেজি আদার ব্র্যান্ডের ভেরিয়েন্টে অ্যারাউন্ড 600 রুপিস। মোটা বা সরু এই ধরনের কিছু নয়, কারণ আপনাকে যেটা আমি একটু আগে বললাম যে ফর্টিফাইড রাইস হচ্ছে একটা আলাদা রাইস। 99% যে আপনি রেগুলার চাল খান তার মধ্যে জাস্ট 1% একটা ফর্টিফাইড রাইস কার্ডের মেশানো। এখন যে ফর্টিফাইড রাইস কার্ডেরটা মেশানো হয়, সেই ফর্টিফাইড রাইস কার্ডেরটা আপনার যে রাইস সেটা যদি মোটা হয় মোটা ভাবে বানানো যায়, আপনার রাইসটা যদি সরু হয় সেটা সরু করেও বানানো যায়। সুতরাং এটা কমপ্লিটলি যে মোটা চালে মোটা বানিয়ে হবে, সরু চালে সরু এবার কি যারা বানাচ্ছে এখানে যারা এখন বানাচ্ছে ফর্টিফাইড রাইস গ্যারেন্টি থেকে আমরা কিনবো বা কিনছি, তারা আস্তে আস্তে প্রোডাক্টটাকে এখানে নিয়ে যাবে, সেখানে নর্মাল চাল তার সাথে এক দেখতে দেখা যায়, তাহলে একটা মানুষ ডিস্ট্রিবিউশন রাইসের মধ্যে ফর্টিফাইড রাইস খেলতে বা মোটা চালের আচ্ছা, আমাদের সাথে খুব একজন মেডিকেল প্রফেশনাল উনি রয়েছেন। আপনাদের যদি মেডিকেল সায়েন্স জড়িত কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ ফিল ফ্রি টু আস্ক। উনি সায়েন্টিফিক মেডিকেল পয়েন্ট অফ ভিউ কিভাবে এটা ইম্প্যাক্ট করছে সেই ব্যাপারে আপনার কিছু ডাউট থাকে আমরা এখানে এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি
ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড আটা কমার্শিয়ালি মার্কেটে পপুলারাইজ করার জন্য কিছু মিলার্সের সঙ্গে কাজ করে আমরা তাদের যে সমস্ত ওপেন মার্কেটে যে ব্র্যান্ডগুলো লঞ্চ হয়েছে তার একটা লঞ্চ প্রোগ্রাম। এর পেছনে যে অর্গানাইজেশনটা কাজ করছে সেটা তার নাম হচ্ছে টেকনোসার্ভ। টেকনোসার্ভ একটা ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন যেটা ওয়ার্ল্ডে মোর দ্যান 30 কান্ট্রিজে অপারেট করে। মোর দ্যান 50 ইয়ার্স আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি এবং আমাদের যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে বিজনেস সলিউশনস টু পভার্টি। সো নিউট্রিশনে আমরা যে কাজ করছি তার ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে সমাজের সবচেয়ে যারা ভালনারেবল সেকশন তারা হচ্ছে সবচেয়ে ইম্প্যাক্টেড ম্যালনিউট্রিশন এবং সুতরাং তারা যখন নিউট্রিশাস খাবার পাচ্ছে। সব নিউট্রিশন এখন আপনার এখানে টোটাল কতগুলি ব্র্যান্ড কাজ করছে? আমাদের সারা পৃথিবীতে যে 8টা কান্ট্রিতে আমরা এই কোয়ালিশনটা চালিয়েছি তাতে অলরেডি আমাদের মোর দ্যান 650 মিলার আমাদের সাথে কাজ করে। তার মধ্যে ইন্ডিয়াতে অলমোস্ট 100+ মিলার আমাদের সাথে কাজ করছে। কোন কোন ব্র্যান্ড আছে? সো প্রত্যেক মিলারের আলাদা আলাদা ব্র্যান্ড আছে, সুতরাং 100টা ব্র্যান্ডের নাম বলা না, 100তে দু একটা বলেন যদি। আমাদের ইম্পর্টেন্ট মিলারের মধ্যে আছেন পতঞ্জলি এডিবল অয়েল, তাদের পতঞ্জলি ফুডস তারা আমাদের ইম্পর্টেন্ট মিলার। আদানি উইলমার্ট তারা আমাদের সঙ্গে কাজ করেন। এডিবল অয়েল ইন্ডাস্ট্রিতে সমস্ত বড় বড় মিলার, মাদার ডেয়ারি তাদের যে ইম্পর্টেন্ট ব্র্যান্ড তারা আমাদের সঙ্গে কাজ করেন। রাইস এবং আটার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের অনেক বড় ব্র্যান্ড আমাদের সঙ্গে জুড়ে আছেন, যেমন বেঙ্গল ক্রাউন বলে এখানকার একটা খুব বড় ব্র্যান্ড, তারা 45 রাইস লঞ্চ করেছেন। এরকম অনেক ব্র্যান্ডের আছে। এখন অনেক খাবারে অনেকে বলে কি মানে সার মেশায়, তো সেখান থেকে এই যে ব্র্যান্ডগুলো এখানে কতটা মানে সেফটি মানুষের জন্য? সার তো খাবার আপনাকে তৈরি করার জন্য আমাদের 140 কোটি লোককে খাওয়াতে গেলে সার না ইউজ করলে তো খাবার তৈরি হবে না। সুতরাং সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অত্যধিক সার ইউজ করা সেটা খারাপ এবং তার জন্য সরকার মানে অনেকে কেমিক্যাল ইউজ করছে, অনেকে মানে খবর করছেন। আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা ওই দিকে যাই না, কারণ প্রত্যেক প্রোগ্রামের আলাদা আলাদা অবজেক্টিভ থাকে। একটা প্রোগ্রামের মাধ্যমে তো পৃথিবীর সব প্রবলেম সলভ করা সম্ভব হয় না। সুতরাং আমাদের প্রোগ্রামের ভেরি স্পেসিফিক অবজেক্টিভ আছে যে আমরা চাইছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন যেটা আছে, যার সঙ্গে সারের কোনো সম্পর্ক নেই, মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশনের যে প্রবলেমটা আছে সেটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি বাই প্রমোটিং ফর্টিফাইড স্টেপলস ইন দ্য মার্কেট। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা একটু বলে দেবেন। আমার নাম মনোজিৎ ইন্দ্র, আমি টেকনোসার্ভ ইন্ডিয়ার সিনিয়র প্র্যাকটিস লিডার এবং মিলার্স ফর নিউট্রিশন কোঅর্ডিনেশনের এশিয়া। থ্যাংক ইউ। Hello, my name is Dominic Schofield, and I'm the Senior Director of Agri-Food Systems Transformation at TechnoServe. TechnoServe is a non-profit based in the United States, but with operations in over 30 countries, including here in India. And our mission is to find business solutions to reducing poverty. And we believe that poverty comes in many different ways. Income is an important aspect of reducing poverty, but so is ensuring health and ensuring access to nutritious foods. So today we are celebrating with companies that are fortifying wheat flour and rice with vitamins and minerals in order to improve the nutritional quality of the staple foods that are so important in this country. And in fact today 5 new brands have been launched that are fortified, and we are really happy to be celebrating with the companies to do that. This is important in India because maybe 40% of families in India can't afford the nutritious diets that are so important to them. That's a large number. In order to make sure that they can afford these nutritious diets, cost-effective solutions like food fortification are very, very important. This is for pennies
per meal, you can improve that nutritional quality and fill a nutrient gap that's so important, not only from a health perspective, but also from a productivity perspective, from a learning perspective. The cognitive development that comes from supporting fortification is as important as the health implications. Okay. Please, your name, explain your name. Dominic Schofield, Senior Director of Agri-Food Systems Transformation at TechnoServe. থ্যাংক ইউ সো মাচ স্যার। চাকি আটা রাইস যে আছে, এটা অন্য যে ব্র্যান্ড আছে আদার্স, তাদের থেকে মানে লোকে কেন নিতে চাইবে এই ব্র্যান্ডটা? দেখুন, কেপিএস কেন নিতে চাইবে আজকের প্ল্যাটফর্ম সেটা নয়, কেন আজকে আমরা এখানে এসেছি অন বিহাফ অফ টেকনোসার্ভ, যারা আমাদেরকে ফর্টিফাইড প্রোডাক্টটা মার্কেটে আসবার জন্য তারা হেল্প করছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মিলার বা তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফর্টিফিকেশনটা শুধু মিক্সিং করে মার্কেটে দিচ্ছে। সুতরাং আজকের দিনে কেপিএস কেন ইউজ করবে এটা বলবার জন্য আমরা আসিনি। আমাদের বক্তব্য কেপিএস এবং যে কোনো ব্র্যান্ড তারা ফর্টিফাইড করছে, আপনারা ফর্টিফাইড প্রোডাক্ট ইউজ করুন, তাতে মানুষ স্বাভাবিকভাবে তার উপকার হবে। এখনকার প্রচুর যেমন ভেজাল চাল বা ভেজাল আটা রয়েছে, সেখান থেকে মানে ভেজাল চাল ভেজাল আটা এই জিনিসটা কিন্তু বাস্তবে কতটা এটা শোনা যায় ঠিকই বলেছেন, কিন্তু জিনিসটা ভেজাল না, হতে পারে এক্সপায়ারি হতে পারে, কিন্তু ভেজাল বলে কোনো জিনিস নেই। কেন? এটা কোনো মেশিন মেড প্রোডাক্ট নয়। আজকে চাল বা গম এটা মাঠেই তৈরি হয়, এর মধ্যে ভেজাল ঢোকবার কোনো জায়গা নেই। এটা হয়তো ডেট এক্সপায়ারি হওয়ার পর জিনিসটার কোনো সেলফ লাইফের প্রবলেম হতে পারে, এছাড়া কিন্তু ভেজাল বলে এর মধ্যে কোনো জিনিস নেই। আপনার নামটা একটু বলে আমার নাম অরিজিৎ সাহা, কেপিএস অ্যাগ্রো। থ্যাংক ইউ স্যার। চাকসি যে ব্র্যান্ড আছে, আপনার ব্র্যান্ডে কি কি পাওয়া যাচ্ছে এখন মার্কেটে? লড়াই করে আমরা সব রকম চাল এখন আমাদের ব্র্যান্ডে লঞ্চ করেছি আর লাস্ট 2 বছর থেকে বিক্রি করছি। আপাতত আজকে দিনে আমাদের কত ব্র্যান্ড 45 প্রাইসে লঞ্চ করছি, 45 ভেরিয়েন্ট আছে, আমার 5 কেজি প্যাকেট। আদার্স যে ব্র্যান্ড আছে তাদের থেকে আপনার এই গীতশ্রী যে ব্র্যান্ডটা, সেটার মানে স্পেশালিটি কি থাকছে? মিডিয়াম ব্র্যান্ডের সঙ্গে 45 দিয়ে খুব একটা ব্র্যান্ড এখনো কাজ করে, যেমন আপনি শুনলেন দুটো ব্র্যান্ড এখন কাজ করছে বলে। তো আমরা ফর্টিফিকেশনটা প্রমোট করতে যেটা চালের মাধ্যমে যেটা আপনার সেই হোক বা D60 বা চালের মাধ্যমে আপনাকে আলাদা পরিমাণ না খেতে এটাই আমাদের উদ্দেশ্য আছে। সেটা আমাদেরকে বিভিন্ন সংস্থা হেল্প করছে। আপনার এটা কি অনলাইনে বা অফলাইন কোনটাতে অ্যাভেলেবেল? এখন আপাতত অফলাইনে আছে, কিন্তু শীঘ্রই 1 মাসের মধ্যে ফ্লিপকার্ট অ্যামাজনে আমাদের থ্যাংক ইউ। मैं अपना कंपनी बगीचा फूड को रिप्रेजेंट कर रहा हूँ। मेरा ब्रांड हुआ रॉयल। रॉयल में हम लोग चटनी आटा बनाते हैं, जिसमें हम लोग उसको विटामिन B12 और फॉलिक एसिड और आयरन ये सबसे फोर्टिफाई कर रहे हैं। तो आप लोग सबको पता है आजकल एनीमिया होने लगे हैं लोगों को, आयरन की डिफिशिएंसी की वजह से एनर्जी लोगों में कम रहने लग रही है। ये सब से दूर होने के लिए आपको फूड खाना चाहिए जिसमें हाई आयरन रहे और हाई B12 रहे। उसके लिए हम लोग आटा को फोर्टिफाई कर रहे हैं, क्योंकि आपको नॉर्मल ऐसा आटा ऐसा चीज़ है जो सबको खाते हैं, हर टाइम खाते हैं, तो आपको नॉर्मल आटा खाते खाते आपका जो विटामिन डिफिशिएंसी है वो भी पूरा हो जाएगा। इसके लिए हम लोग मिलर्स और न्यूट्रिशन के साथ मिलकर आटा को फोर्टिफाई कर रहे हैं। ओके, थैंक यू।